ননদ কেন বৌদির সুখ সহ্য করতে পারে না? এর পিছনে কয়েকটা সামাজিক ও মানসিক কারণ কাজ করে। প্রথমত, ভাইয়ের প্রতি অতিরিক্ত আবেগীয় নির্ভরতা থাকলে বৌদির উপস্থিতি সেটাকে হুমকি হিসেবে মনে হতে পারে। দ্বিতীয়ত, পরিবারের মনোযোগের কেন্দ্র বদলে গেলে অনেক সময় অবহেলার অনুভূতি তৈরি হয়। তৃতীয়ত, ছোটবেলা থেকে একই পরিবারের মধ্যে বেড়ে ওঠা হলেও বিয়ের পর নতুন সম্পর্কের ভারসাম্য মানিয়ে নিতে সমস্যা হয়। গবেষণা বলছে, ভাই বোনের প্রতিযোগিতা প্রাপ্তবয়স্ক জীবনের সম্পর্কের জটিলতা বাড়াতে পারে। এছাড়া সামাজিক তুলনা এবং আত্মমূল্যবোধের সংকটও এই অনুভূতিকে আরও গভীর করে। অনেক সময় ভুল বোঝাবুঝি ও যোগাযোগের অভাব পরিস্থিতিকে জটিল করে তোলে। পারিবারিক প্রত্যাশার চাপও এই দূরত্ব বাড়াতে ভূমিকা রাখে। মানসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, ননদ ও বৌদির সম্পর্ক অনেক সময় মনস্তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়। নতুন সদস্য হিসেবে বৌদিকে অনেক সময় পুরোপুরি গ্রহণ করতে সময় লাগে, আর এই সময়ই ভুল বোঝাবুঝি জন্ম নেয়। পরিবারের ক্ষমতা, সিদ্ধান্ত, আবেগের কেন্দ্র কে নিয়ন্ত্রণ করবে, এ ধরনের অদৃশ্য প্রতিযোগিতার সম্পর্ককে প্রভাবিত করে। গবেষণায় পরিবারগত আচরণ বিশ্লেষণে দেখা যায়, ভূমিকা অনিশ্চিত হলে সম্পর্কের মধ্যে ঈর্ষা ও সন্দেহ বাড়ে। এছাড়া আত্মসম্মানবোধ কমে গেলে অন্যের সুখকে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা ও পারিবারিক পরিবেশও আচরণকে প্রভাবিত করে। যোগাযোগের ঘাটতি থাকলে ছোট বিষয়ও বড় সমস্যায় পরিণত হয়। তাই সম্পর্কের মধ্যে সহানুভূতি ও বোঝাপড়া না থাকলে দূরত্ব বাড়ে। এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, সহানুভূতি এবং খোলামেলা যোগাযোগ। ননদ ও বৌদি উভয়েরই উচিত একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে পরিবারের অংশ হিসেবে দেখা। ভাইয়ের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার নিরপেক্ষ আচরণ সম্পর্ককে ভারসাম্যে রাখতে পারে। পারিবারিক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। গবেষণা অনুযায়ী কার্যকর যোগাযোগ পারিবারিক সম্পর্কের মান উন্নত করে এবং সংঘাত কমায়। একে অপরের জায়গা বোঝার চেষ্টা করলে সম্পর্ক সহজ হয়। সময়ের সাথে সাথে বিশ্বাস তৈরি হলে দূরত্ব কমে যায়। শেষ পর্যন্ত বলা যায়, ননদ কেন বৌদির সুখ সহ্য করতে পারে না, এটা মূলত আবেগ, নিরাপত্তাহীনতা এবং সামাজিক তুলনার মিশ্র প্রতিফলন, যা বোঝাপড়া ও ভালোবাসার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব।